নমস্কার, অ্যাস্ট্রোলজার এস কুমার। আজকে অন্য একটি বিষয়ে বলি। অনেক সময় দেখবেন আমাদের ছেলে বা মেয়ে বিয়ে করতে চাইছে না, বা বিয়ের যোগাযোগে একটু অসুবিধে হচ্ছে। ঠিক আছে, যোগাযোগটা ঠিকমতো হচ্ছে না, বা যোগাযোগ হলেও তারা কিন্তু বিয়েতে রাজি হচ্ছে না বা বিয়ের মতামত দিচ্ছে না। এটা কেন হয় জানেন? আসলে এই মঙ্গল এবং শুক্রের মধ্যে যদি কেতু এসে যায়, অর্থাৎ মঙ্গল এবং শুক্রের সঙ্গে যদি কোনোভাবে কেতু যুক্ত হয়ে যায়, তাহলে এই ঘটনাটা ঘটে যায়। কেতু হচ্ছে এমন একটি গ্রহ, যে গ্রহটা বিয়ের ব্যাপারে, যে কোনো ব্যাপারেই সে কিন্তু একটা অবস্ট্রাকল তৈরি করে। বিয়ের ব্যাপারটাতে একটু বেশি করেই করে। এই কেতু কী করে? কেতু মোক্ষকারক গ্রহ। কেতু যেহেতু মোক্ষকারক গ্রহ, আপনাকে কিন্তু মোক্ষের দিকে নিয়ে যাবে। মোক্ষ মানে কি? মোক্ষ মানে হচ্ছে মুক্তি। আপনাকে এই সাংসারিক ভোগ, সাংসারিক জীবনযাপন, এইগুলো ছাড়িয়ে দিয়ে ও আপনাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে। অর্থাৎ কোনোভাবেই ও চাইবে না যে আপনি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়ুন। আর ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়লেই ও আপনাকে এই আপনার জীবন থেকে এই ভোগ বিলাসগুলোকে কাট করে দেবে। কেতুর কাজই হচ্ছে কেটে দেওয়া, বা যে কোনোভাবে আপনাকে সেই ভোগ বিলাসের জায়গাটুকু থেকে আপনাকে সরিয়ে নিয়ে আসা। এই জন্যেই কেতু যদি মঙ্গল এবং শুক্রের সঙ্গে যোগ ঘটে যায়, তাহলে এই কাজটি কেতু করে বসে। কেতু সবসময় চাইছে যে আপনি যেন মায়ায় আবদ্ধ না হন। কেতু হচ্ছে সেই গ্রহ, যে গ্রহ আপনাকে মায়াবদ্ধ হতে দেয় না। সংসার জীবন একটি মায়ার জীবন। সংসার জীবন হচ্ছে একটি মায়ার জীবন। এখানে কেতু কোনোভাবেই চাইবে না আপনি মায়ার বন্ধনে আবদ্ধ হন। মায়ার বন্ধনে যেই মুহূর্তে আবদ্ধ হতে যাবেন, সেই মুহূর্তে ও কিন্তু আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি কারো জন্মছকে এরকম মঙ্গল এবং শুক্রের সঙ্গে কেতুর যোগ দেখেন, তাহলে দেখবেন ওই ছেলে বা মেয়ে, অর্থাৎ জাতক বা জাতিকা, বিয়েতে একটু উন্নাসিকতা প্রকাশ করছে। অর্থাৎ বিয়ে হয় করতে চাইছে না, বা বিয়ের যোগাযোগ ঠিকমতো হচ্ছে না। এক্ষেত্রে একটা উপায় করলে অবশ্য ঠিক হয়ে যায় অনেক সময়। সেটা হচ্ছে কেতুর একটা উপায় করতে হবে। কেতুর একটা উপায় করতে হবে। কেতুকে আপনাকে কাজে লাগাতে হবে। কেতুকে কাজে লাগিয়ে দিলেই এই উপায়টা অনেক সময় ঠিক হয়ে যায়। অর্থাৎ কেতুকে আপনাকে ব্যবহার করে, কেতু জায়গাটা অনেক সময় কি হয়, আপনি যদি জন্মস্থান থেকে দূরে চলে যান, তাহলে এই সমস্যাটা অনেক সময় মিটে যায়। কিন্তু জন্মস্থান থেকে দূরে যাওয়ার পর, বিশেষ করে বিদেশে যদি চলে যান, তাহলে কিন্তু কেতু এই প্রবলেমগুলো আপনাকে আর দেবে না। অর্থাৎ জাতক জাতিকাকে বা ছেলে মেয়েদেরকে আর দেয় না। অতএব এই সমস্ত ছেলে মেয়েদের উচিত হচ্ছে জন্মস্থান থেকে দূরে চলে যাওয়া, এমনকি পারলে বিদেশে চলে যাওয়া। বিদেশে গিয়ে সেটেল হতে পারলে কিন্তু মঙ্গল এবং শুক্রের সঙ্গে যদি কেতুর কোনো রকম যোগাযোগ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই যোগাযোগটা অনেক সময় নষ্ট হয়ে যায়, এবং জাতক এবং জাতিকা বা ছেলে বা মেয়ে ভালোভাবেই জীবনযাপন করে। এই সমস্যাগুলো আর কেতু দেয় না বা দিতে পারে না। ধন্যবাদ।